কটা থেকে লাইন দিয়েছো? 3:30 থেকে। মানে রাত থেকে লাইন দিয়েছো এখনো পর্যন্ত? কোথা থেকে আসছো? আমি ক্যানিং থেকে আসছি। যদি খাসি শেষ হয়ে যায় তুমি কি করবে? খাসি শেষ হয়ে যাবে, ওদেরকে কেটে দিতে হবে। কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে ছিল মাংকো ভাত খাবো, আর এখন ট্রেন্ডিংয়ে রয়েছে 400 টাকার খাসি, 400 টাকার খাসি। আপনি নিউজ পেপার খুলুন বা ইউটিউব চ্যানেল খুলুন, সব জায়গায় শুধু 400 টাকার খাসি আর 400 টাকার খাসি। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক 400 টাকার খাসির ভিডিও। এখন দেখতে পাচ্ছি ভাইরাল হওয়ার পর 50 টাকা দাম বেড়ে গিয়েছে। যেহেতু আজকে রবিবার, হালকা অনুমান ছিল ভিড় হবে, কিন্তু এতটা ভিড় হবে আমি আশা করিনি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের দুই পাশে লোকে কেমন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি জাস্ট এখানে কথা বলাটা শেষ করছি, আপনারা শুধু দেখে যান যে দোকানে পৌঁছাতে আমার কতটা সময় লাগে। এই হলো 450 টাকার খাসি, যেটা কেনার জন্য দুধারে এত লম্বা লাইন পড়েছে। সবার প্রথমে বলো তুমি কোথায় থেকে এসেছো? আমি শিয়ালদা থেকে এসেছি। শিয়ালদা থেকে? বারুইপুরে? কেন, ওইদিকে পাওয়া যাচ্ছে না? ওদিকে পাওয়া যাচ্ছে, শুনলাম এখানকার খাসি নাকি ভালো। আচ্ছা, কটা থেকে লাইন দিয়েছো? আমি তো ভোর 6টা থেকে লাইন দিয়ে আছি। 6টা থেকে? একজন 3:30, তুমি 6টা? মানে রবিবারে তো লোকে আরামসে ঘুমায়, তোমরা ভোর ভোর চলে এসেছো? হ্যাঁ, আর শুনছি নাকি সবাইকে নাও দিয়ে উঠতে পারে। আমরা অনেক দূর থেকে এসেছি, দিতেই হবে, নাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। আরে মাল যদি না থাকে দেবে কোথায় থেকে? দোকান হয়তো ভেঙে যেতে পারে। কি থ্রেড দিচ্ছ? না না, ট্রেন না, আমরা দূর থেকে এসেছি, আমাদের দিতেই হবে বস। আর যদি খাসি শেষ হয়ে যায় তুমি কি করবে? খাসি শেষ হয়ে যাবে, ওদেরকে কেটে দিতে হবে। মানে ওদের নিজেদের কেটে আমাদেরকে দিতে হবে। 400 টাকায় কি পাওয়া যাচ্ছে, যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তারাও বুঝতে পারছে, যারা কিনতে গেছে তারাও বুঝতে পারছে, আর যে ভিডিওটা করছে সেও জানে 400 টাকায় কি পাওয়া যেতে পারে। সমাজদারকে লিয়ে কিন্তু ইশারাই কাফি হে। খাসি কিনতে এসে কাস্টমারদের মধ্যে তুমুল ঝামেলা, দোকানদার সামাল দিয়েও পারছে না। আপনারা শুধু দেখে যান কি হচ্ছে। $450 টাকায় খাসি দিচ্ছ? কি মানে কি ব্যাপার? কেসটা রেশারেশির ব্যাপার চলছে দাদা। এটা রেশারেশি? হ্যাঁ, একদম করেছে বলে আমরা করছি রেশারেশি ব্যাপার। আর শুনছি নাকি সামনে কোনো পূজার ব্যাপার ট্যাপারের জন্য? পূজার ব্যাপার আছে ওই জন্য করে। মানে যতদিন পূজা চলছে ততদিন চলবে এটা? চলবে, আশা করি তো চলবে। মানে পূজার পরে কি থাকবে না শেষ হয়ে যাবে? থাকবে। আচ্ছা, মানে এটাই চলবে এখন? হ্যাঁ, চলবে এখন। দাদা কোথা থেকে আসছেন? আমি বালিহল থেকে এসেছি। বালি? বালি। কটা থেকে লাইন দিচ্ছেন? আমি ভোর 6টায় লাইন দিয়েছি। ভোর 6টা থেকে? মানে এখনো তো অনেকটা বাকি আছে, মোটামুটি আপনার যেতে যেতে 2 ঘন্টা লাগবে ওই লাইন। আমি এখনো 49 জনের পিছনে। 49 জনের পিছনে? লোকে তো সানডে আরামসে ঘরে ঘুমায়, আপনি ভোর থেকে লাইন দিয়ে দিয়েছেন? এই ফেসবুক থেকে এলাম, দেখি সস্তায় খাসির মাংস। 400 দেখেছিলাম দুদিন আগে, আজকে আবার নতুন 450। না, শুনছি নাকি আবার 400 হয়ে যাবে। পুজোর পরে 400 বলছিল দাদা, শুনলাম। আচ্ছা, মোটামুটি 400 টাকা ছিল, এখন 450 টাকা হয়েছে। তা এটা কি মানে পূজার পরেও কি দাম থাকবে না পুজো পর্যন্ত চলবে? পুজো কমবে হয়তো 50 টাকা আরও বাড়তে পারে, কিন্তু পুজো চলে গেলে দাম কমে যাবে। মানে পূজার পরে দামটা কমে যাবে, মানে 400 হয়ে যেতে পারে? 400 হয়ে যাবে, হয়ে যেতে পারে না, হয়ে যাবে। আচ্ছা, মানে এটা কি পূজা অফার চলছে কিছু? পূজার অফার চলছে। 700 টাকা নিচ্ছে তো? আমরা চাই 12 মাস খাওয়াতে। 12 মাস? মানে লোককে 700 দিয়ে কিনতে হবে না, এবার 400। আপনি কোথায় থেকে এসেছেন? আমি হরিদেবপুর থেকে। হরিদেবপুরটা কোথায়? টালিগঞ্জ, হরিদেবপুর। কাজের সূত্রে এসেছেন না একদম কিনতেই এসেছেন? আমি মাংস কিনতেই এসেছি। হরিদেবপুর থেকে? এখানে কটার সময় এসেছেন?
আমি এসছি তখন বাজে 8:30 পৌনে 9টা। কোনো জায়গায় 800 টাকার নিচে খাসি নেই এখন। হ্যাঁ তো এখানে 450 টাকার জন্যই আসা। আচ্ছা, দেখা যাক খেয়ে কেমন লাগে, তাহলে নেক্সট বার আসবে। নেক্সট বার আবার আসবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেলা বা অনুষ্ঠান হয়। আজকের এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে এখানে খাসির মেলা হচ্ছে। যে পরিমাণে ভিড়, তার উপরে সানডে, লোকে যে কি করে 4-5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি এটাই ভাবছি। একটি মাত্র দোকান রয়েছে যেখানে 700 টাকায় খাসি পাওয়া যাচ্ছে, বাট গুটি কয়েক মানুষ রয়েছে। বাট তার পাশেই যে দুটো দোকান রয়েছে, একটা এদিকে আর একটা আমার অপোজিটে, এখানে কিন্তু 450 টাকায় ওই মাটন পাওয়া যাচ্ছে। আর তার জন্য লাইনটা দেখতেই পাচ্ছেন নিজের চোখে আপনারা। কটা থেকে লাইন দিয়েছো? 3:30 থেকে? মানে রাত থেকে লাইন দিয়েছো এখনো পর্যন্ত? কোথা থেকে আসছো? আমি ক্যানিং থেকে আসছি। ক্যানিং থেকে? তুমি ক্যানিং থেকে বারুইপুরে 450 টাকা দিয়ে মাটন কিনতে এসেছো? মানে 3:30 থেকে লাইন দিয়েছো? সিরিয়াসলি বলছো না ক্যামেরা দেখে বলছো? না না 3:30 থেকে। 3:30 থেকে মানে এখনো পাওনি তুমি? না এই সব খুঁজতে দোকান সবে দোকান খুললো? বাপরে বাপ। 20-25 পিস কিন্তু খাসি আনা হয়েছে, তাও দোকানদার বলছে নাকি শর্ট পড়তে পারে। মানে এই পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে। সিরিয়াসলি বলছি, দুর্গাপূজার লাইনেও বোধহয় মাঝে মাঝে এত ভিড় দেখতে পাওয়া যায় না, যে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এই 450 টাকার খাসির দোকানে। মেঘলা ওয়েদার সাথে গুমোট গরম, ওয়েদারকে উপেক্ষা করে রাস্তার দুই ধারে কিন্তু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 450 টাকার মাটন খাওয়ার জন্য। প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপাতত বৃষ্টিটা থামুক, তারপর আপনাদেরকে কন্ডিশনটা দেখাচ্ছি যে ওখানে মানুষ আদেও দাঁড়িয়ে আছে কিনা। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। সবার মাথায় ছাতা রয়েছে, অনেকের মাথায় ছাতা নেই, তাও ভিজছে। ভিজে ভিজে হলেও বাঙালিকে কিন্তু 450 টাকার ওই কোটান কোট খাসির মাংস খেতেই হবে। সাড়ে 450 টাকার খাসির ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সটা ভরিয়ে দেবেন। যারা নবমী দশমীর দিন আসবে, লাইনটা যে কোথায় যাবে সেটাই আমি ভেবে এখন পাগল হয়ে যাচ্ছি। অনেকে হয়তো না বুঝে লাইনে দাঁড়িয়ে পড়বে, ভাববে ঠাকুর দেখার লাইন, কিন্তু নবমী দশমীতে যে লাইনটা কোথায় ক্রস করবে সেটা একটা আন্দাজ করতে পারছি। সেই সময় যদি এসে ভিডিও করতে পারি অবশ্যই করব, বাট কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন স্বাদের সন্ধান নিয়ে। টাটা।